আমি ফিলিস্তিনের গলি গলি চিনি, আমি ফিলিস্তিনের মাটি চিনি। আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা, আপনারা তো মিডিয়ায় চিনেন। আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন না। আমি 14 বছর আগে গিয়ে আসছি ফিলিস্তিন। আমি ওয়াদিয়ে খলিল চিনি, আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, যেটাকে ওয়াদিয়ে মুসা বলে। আমি 14 বছর আগে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন, যেখানে এখনো 70 জন নবী ঘুমায় আছে, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ বলে, নবীদের দেশ। ওলামা কিতাব উঠাকার পড়া দেখো, ফিলিস্তিনকে বলে দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। যেখানে আল্লাহর রাসূলকে জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন। আমাদের নবীজি যেখানে ইমামত করছেন, ওনাদের সামনে বক্তৃতা দিছেন, ওইখান থেকে আরো সে টেকআপ করছেন। মেরাজে গেছেন, ওই জমিন 40,000 এই পর্যন্ত মারা গেছে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে। দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে। বিশ্বাস হয় না? না মনে হয় বুজুর্গ হবে না, আমি তো দেখে আসছি চোখে। ফিলিস্তিনে কিন্তু আবাবিলকে আল্লাহ হুকুম দেন না, তো দেন না কেন? আবাবিলকে হুকুম দিলেই তো পারেন। আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন। কাসফিম মাকুল, হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় না। পাথর তো কয়েক টন ওজন ছিল না। হুজুররা বলুক না কতটুক পাথরের ওজন ছিল। একটা মটর ডাইলের সমান পাথর ছিল। বুট ডাইল আছে না, বুট, একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল। মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না, পাউডার। ওই আবাবিল তো এখনো রাখা আছে, কিন্তু পাঠান তো না, পাঠান তো না, পাঠান না কেন? দোয়া তো আমরা করি। গত রমজানে আমি ভাবতেছিলাম, গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, ঠিক না? গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার 2 ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ। আপনি বলবেন কেন? কেননা 2 হেরেমে যে কান্না দেখছি আমি, কান্না আমার জীবনে এরকম চোখের পানি আমি 2 হেরেমে দেখি না। একদিকে তো ইমাম কাঁদতেছে, বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে, কুনুতে